নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, এই যেখানে কিন্তু লঙ্কা শুকোতে দিয়েছি আর এখানে দিয়েছি আমি সর্ষে শুকোতে। এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, আমি কিন্তু এখন শ্বশুর বাড়িতেই থাকি, কারণ আমার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে। তাই দেখুন, আজকে আমি করবো কিন্তু বেসনের পাঁপড়। তাহলে বন্ধুরা পুরো দেখতে থাকুন আমি কেমন করে বেসনের পাঁপড় করছি। বন্ধুরা, এই বেসনের পাঁপড় কিন্তু অনেক দিন ধরেই কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। দেখুন আমি কেমন করে তৈরি করছি, পুরো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 1 বাটি বেসন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেসনটা নিয়ে নেবেন। আমি এখানে দেখুন 1 বাটি নিয়ে নিয়েছি, কিন্তু এটা আমি মেপে নিইনি, কারণ আমাদের বাড়িতে তো অনেক বেসন আছে, তার জন্য আমি 1 বাটি নিয়ে নিয়েছি এখানে। আর এখানে আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব জল। এখানে যেই বাটিরে আমি কিন্তু 1 বাটি বেসন নিয়েছি, সেই বাটির আমি কিন্তু এখানে ডবল জল দিয়ে দিয়েছি, মানে 2 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে তারপর কিন্তু আমি বেসনটা দিয়ে দেব। একটু দিয়ে দেবো সামান্য নুন। নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে পাঁপড়, তার জন্য আমি নুন দিয়ে দিলাম। বন্ধুরা, একবার হলে কিন্তু বাড়িতে ট্রাই করবেন। কিন্তু বাচ্চারা কিন্তু এই বেসনের চিপসগুলো কিন্তু খেতে খুব অসাধারণ লাগে, বাচ্চারা কিন্তু আনন্দ করে খেয়ে নেবে। দেখুন এখানে জল কিন্তু ফুটে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বেসনটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একটু খুন্তি দিয়ে আমি নাড়তে, দেখুন এরকম করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেসনটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না করলে কিন্তু এটা পাঁপড়টা কিন্তু বেশি ভালো হবে না, তার জন্য পুরোপুরিভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি এটা নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখন আমি কিন্তু এটা চাপা দিয়ে রাখবো। আমি কিন্তু একেবারে লো আছে, এটা কিন্তু আমি 5 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। তারপর বলতে 5 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি, চাপা তুলে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর চাপা তুলে নিয়ে নিলাম। আর এখন আমি খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এটা একটা শক্ত একটা ডো করে নেব। যেভাবে আমরা রুটি ডো করি সেভাবে কিন্তু আমি করে নেব। ভালো করে এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। হঠাৎ করে কিন্তু এটা কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। আর বেসনের চিপস খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে। একবার হলে বাড়িতে বন্ধুরা আপনারা ট্রাই করে দেখুন। দেখুন আমার কিন্তু এই ডোটা দেখুন কেমন হয়ে গেছে, রুটির ডোয়ের মতো আমি করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি ডোটা করে নেব। দেখুন এটা কিন্তু এখন আমি নামিয়ে নেব। আমার কিন্তু এটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। এখানে আমি কিন্তু বেলুন নিয়েছি, বেলুনে কিন্তু আমি একটু তেল লাগিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। এখানে কিন্তু তেল লাগিয়ে দিতে হবে, তেল না লাগালে কিন্তু এটা চিটকে যাবে। এখানে বেলুনে কিন্তু এটা আটকে যাবে। একটু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। ভালো করে এটা কিন্তু গরম অবস্থায় কিন্তু এটা ভালো করে বেলে নিতে হবে। বুঝতেই পারছেন কেমন ধোঁয়া উঠছে, অতিরিক্ত গরম আছে এখন। এইভাবেই কিন্তু এটা ভালো করে বেলে নিতে হবে, নাহলে কিন্তু ভিতরে কিন্তু গুটি গুটি হয়ে থেকে যাবে। তার জন্য এটা ভালো করে বেলে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি করে নেব। একটু আমি লেচি কেটে নিয়ে নিচ্ছি, এটা আমি কিন্তু সাইডে রেখে দেবো এখন। দেখুন রুটির ডয়ের মতো কিন্তু আমি করে নিয়েছি, আর এখানে একটা লেচি কেটে নিয়ে নিলাম। দেখুন লেচি কেটে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো। আর এখানে আমি সামান্য একটু তেল দিয়ে ভালো করে বেলে নেব। দেখুন একটুখানি আমি তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, আমার কাছে এখন সাদা তেল নেই, তাই জন্য আমি তার জন্য এখানে সরষের তেলে আমি দিয়ে দিলাম। ভালো করে এটা বেলে নেব।
দেখুন এইভাবে কিন্তু এটা বেলে নেব আমি। এইভাবে কিন্তু আমি উলটপালট করে ভালো করে এটা বেলে নেব। দেখুন আপনারা যত পাতলা করতে পারবেন তত ভালো হবে। কিন্তু দেখুন আমার কিন্তু এইভাবে পাতলা হয়েছে। একটা আমি দেখুন ছুরি নিয়েছি, এই ছুরির কিন্তু উল্টো দিকটা আমার কাজে লাগবে। এই উল্টো দিক দিয়ে আমি কিন্তু ডিজাইন করে নেব। দেখুন দেখতে থাকুন আমি কেমন করে করছি বন্ধুরা। ছুরির কিন্তু উল্টো দিক দিয়ে করতে হবে। দেখুন এইভাবে কিন্তু দাগ টেনে যেতে হবে, তাহলে দেখতে কিন্তু একেবারে চিপসের মতো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। যত পারবেন ঘন করে দিতে, আমি দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যরকম ডিজাইনও করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু চিপস দেখতে এরকমই হয় তার জন্য আমি এইভাবেই কিন্তু করে নিচ্ছি। এটা কিন্তু দারুণ খেতে লাগবে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা। কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা মানে বাড়ির তৈরি চিপস। এমনকি বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না, একেবারে আনন্দ করে খেয়ে নেবে। দেখুন আমার কিন্তু পুরোটাই কাটানো হয়ে গেছে। এখন আমি এখানে দেখুন, এখানে আমি একটা মানে ছোট্ট একটা গ্লাস নিয়েছি। এই ঠাকুরের যে গ্লাসগুলো হয় না স্টিলের, সেটা গ্লাস নিয়েছি। আপনারা চাইলে বোতলের মুটকিও নিতে পারেন, বোতলের ঢাকনা। কিন্তু আমি এখানে গ্লাসটা নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু সব পাপড় আমি মানে সব চিপস এরকম করেই করে নেব। আমাদের এদিকে কিন্তু এটাকে পাঁপড় বলে, আমি তার জন্য পাঁপড় মানে এখানে পাঁপড় বা চিপস কিন্তু এটা এরকম করে করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন তো মানে রৌদ্র আছে, তার জন্য কিন্তু মানে এটা কিন্তু বেশি রৌদ্র লাগে না, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। এগুলো বাকি সবগুলো কিন্তু আমি এইভাবেই করে নেব। দেখুন আমি কিন্তু সব আমার করা, এখন আমি কিন্তু সব করে নেব এক এক করে। আবার আমি বেলে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু এই যে কয়েকটা হয়েছে, এই কয়েকটা আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু অনেক, এতগুলো করলে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আমি এটাকে রোদে শুকোতে দেব। এটা কিন্তু আমি পরে করছি, আপনাদের সঙ্গে দেখাচ্ছি না। দেখুন আমি রোদে শুকোতে দেব। দেখুন আমি রোদে শুকিয়ে আমার কী সুন্দর হয়ে গেছে। আর এখন আমি ভেজে নেব। আর এইভাবে দেখুন, এইভাবে ভাজলে কিন্তু দেখুন কী সুন্দর হচ্ছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকেই একবার ট্রাই করুন, বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসবে। আমি এখানে কিন্তু সর্ষের তেলে ভেজে নিচ্ছি, কারণ আমার এখানে কিন্তু মানে সাদা তেল আজকে নেই, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমাদের খাঁটি সর্ষের তেল, একটু সর্ষে পেষে তারপর আমি তেল বের করে নিয়ে আসি। দেখুন এইভাবেই কিন্তু করে নিচ্ছি। আর বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে, মানে এই রেসিপি যদি ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা সব আমি ভেজে নিয়ে চলে আসি। দেখুন আমার কিন্তু ভেজে নিয়েছি, বেশি ভাজেনি, কয়েকটা আমি রেখে দিয়েছি। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।